আলিল্লাহ উঠলো, আলিল্লাহ উঠলে ভারি আমার বাইক নিয়ে আসছিল, আমার বাইক নিয়ে ফরাম গেটে সেরিয়ে আসলো। প্রিয় বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি এমন একজন মহান আল্লাহর অলির মাজার শরীফে, যিনি গ্রাফিওয়ালা নামে পরিচিত। আমরা উল্লাপাড়া থেকে অটো ভ্যান যোগে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থান গোহাট্টা বাজারের পাশে কামালপুর গ্রামে, যেখানে শুয়ে আছেন মহান আল্লাহর অলি হজরত শাহ সুফি ও রমজান আলী গ্রাফিওয়ালা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। অটো ভ্যানে বসে রাস্তার দুপাশে দৃষ্টিনন্দন সুন্দর সুন্দর গাছ, সবুজ বৃক্ষ আদি আমাদের চোখে পড়ছে, যা দেখে মন প্রাণ জুড়ে যাচ্ছে বন্ধুরা। মাঝে মধ্যেই রাস্তার এপাশে ওপাশে খোলা প্রান্তরের দিকে তাকালেই দেখতে পাচ্ছি সেই সোনালী ফসল ধান। এখন ধানের মৌসুম, পুরোদমে ধান কাটা শুরু হয়ে গেছে এই অঞ্চলে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান, সেই মহান আল্লাহর অলির দরবার শরীফ গোহাট্টা বাজারের পাশেই। বন্ধুরা, আমরা চলে আসছি সেই গয়হাট্টা কামালপুর রমজান আলী গ্রাফিওয়ালা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আর পাশে দেখতে পাচ্ছেন এখানে উনি শায়িত আছেন। এখান থেকে যেটা জানতে পারলাম, ওনার মাজার শরীফটা অনেক আগে ছিল, অথচ কেউ বুঝতেই পারেনি। অনেক বছর পরে যখন জাগ্রত হয় মাজার শরীফটি, এখানকার লোক যেভাবে আমাকে বলেছে, তারপর থেকে তাকে যথাযথ সম্মান দিয়ে প্রতি বছর বাৎসরিক মাহফিল করা হয়। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি গয়হাট্টা কামালপুরে। এর আগে অনেকবার শুনেছি এই আল্লাহর অলির কথা, উনি গ্রাফিওয়ালা নামে পরিচিত। আজকে এসে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখছি এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর যথাযথ চেষ্টা করছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই শুয়ে আছেন হজরত শাহ সুফি রমজান আলী গ্রাফিওয়ালা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনারা সে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটাই এক গ্রাফিওয়ালা নামে পরিচিত আল্লাহর অলির মাজার। এটি উল্লাপাড়া গয়হাট্টায় একটি প্রত্যন্ত গ্রামে এইখানে শুয়ে আছেন এই আল্লাহর অলি। এই আল্লাহর অলি সম্পর্কে অনেক কথা আমরা আগে শুনেছি, আজকে আমরা নিজে এসে দেখতে পাচ্ছি সেই গ্রাফিওয়ালা আল্লাহর অলি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে যে মাজার শরীফটা দেখতে পাচ্ছেন, এটাই গ্রাফিওয়ালা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনি গ্রাফিওয়ালা নামে পরিচিত এই মহান অলির মাজার, অর্থাৎ হজরত রমজান আলী গ্রাফিওয়ালা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই মাজার শরীফটি উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা বাজারের পাশে কামালপুর গ্রামে এই মহান অলি শায়িত আছেন। এই মাজারটার কথা আমি অনেকবার শুনেছি, অনেক কথাই শুনেছি, তাই তো ছুটে এসেছি এই মাজার শরীফ দেখার জন্য। দেখে মন প্রাণ জুড়ে যাচ্ছে, যতবারই দেখছি ততই ভালো লাগছে। কত সুন্দর ভাবে শায়িত আছেন, কত সুন্দর সাজায় সজ্জিত এই মাজার শরীফটি সাজিয়ে রেখেছেন এই মাজার কমিটির সদস্যগণ। বাক্সটা দেখতে পাচ্ছেন, এখানে মানুষ দান করে যান। এখানে শুয়ে আছেন হযরত শাহ সুফি রমজান আলী গ্রাফিওয়ালা রহমতুল্লাহ আলাইহি, ওনার এই মাজার শরীফ গয়হাট্টা। আমরা তারই কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব যতটা সম্ভব। আমাদের পাশেই থাকবেন। উনি ছিলেন একজন হক্কানি আলেম, অর্থাৎ আল্লাহ ওয়ালা। উনি যখন শায়িত হওয়ার অনেক বছর পরে ওনার এই মাজার শরীফটি জাগ্রত হয় বলে এলাকার লোকজন জানিয়েছে আমাদের, এবং তখন থেকে তাকে যথাযথ সম্মান দিয়ে প্রতি বছরই বাৎসরিক মাহফিলের মাধ্যমে তাকে সম্মানিত করা হয়, সম্মান জানানো হয়। এখানে অনেক দর্শনার্থী আসে তার সেই গ্রাফিটা দেখার জন্য। এটা অনেক অঞ্চল থেকেই লোকজন আসে তার গ্রাফি তার দেখার জন্য, অর্থাৎ নৌকর গ্রাফি। আলিল্লাহ উঠলো, আলিল্লাহ উঠলে ভারি আমার বাইক নিয়ে আসছিল, আমার বাইক নিয়ে ফরাম গেটে সেরিয়ে আসলো। গাড়িগুলো আগে পাঠাতে মামু পাঠাতে পায়খানাতে সেরিয়ে। আপনি কত বছর হলো এই মাজার শরীফ দেখতেছেন?
ওই তো আমার 500 ফুটি হাজার মারা জাগুন তো হয়েছে, তাতে কত বছর হবে? মেলা বছর হয়েছে। 100 বছর কি হয়েছে? অত করে ফেললাম না, হ্যাঁ অত করে ফেললাম না, মানে 80 বছর বলছি না, কি হয়েছে অত করে ফেললাম না। তো এখন এই মাথার জাগুন ধরে হ্যাঁ। জাগুনটা হলে ধরি আমার 40 পুড়িছে, হ্যাঁ সে পরামর্শে আসলো আইসা আর ইটি হইলে ধরেন বাঁশ কাটছে, বাঁশ এখানে তো উড়ুস হয় না, তাই না? হ্যাঁ ওরস হয়। উড়ুস এই হয় মাথার জাগুনটা হালে ফের ওরস করেছে, এই জন্য ওরস হয়, এবার ওরস হয়েছে। বছরে কি মাসে উড়ুস হয় এখানে? এখানে 15 তারিখ হয়, এবার আবার বসে বসে মাস করেছে, এই দিছে। ওনার নাম হলো হযরত শাহ সুফি রমজান আলী গ্রাফিওয়ালা, তাই না? হ্যাঁ 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 ওই পাশের গ্রামটা একটা গ্রাফি দেখলাম আর কি। হ্যাঁ উল্লেখ করা আছে। নাম কি? ওই যে আন্নিস, কালাম, আজাদ, বাবুল, সোহেল, এরা কি করে? ওরা ওই বাস চালায়। আর এখানে শুয়ে আছেন, ওনার নাম কি? এর নাম হলো রমজান খন্দকার পীর সাহেব। প্রতি বছর যখন বাৎসরিক মাহফিল হয় তখন এখানেই এই যে ইন্দারা দেখতে পাচ্ছেন, এখানে মানুষ বসে বিশ্রাম নিয়ে থাকেন। এই দেখতে পাচ্ছেন ভিডিওতে এই বারান্দা অর্থাৎ ইন্দারায় এই বসার জায়গায় বসে মানুষ বিশ্রাম নিয়ে থাকে। বন্ধুরা, আমি এখন কথা বলবো তফিজউদ্দিন ভাইয়ের সাথে। উনি মাজার সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবে, আপনারা জানেন অবশ্যই। হ্যাঁ তফিজ ভাই, এই যে আমরা যে দেখতেছি যে এই চারদিকে যে ঈদা ঘেরা করে রেখেছে আর কি, বাঁশ দিয়ে, এই বাঁশ দিয়ে ঘিরে রাখছে, যে এই জায়গা কি এই আল্লাহর ওলির? হ্যাঁ, এই জায়গাটাও 100 বিঘার মতো জায়গা ছিল, এর আগে মর্গেজ রাখছিল, মর্গেজ আর ফেরত দেয় নাই, পরে টাকার নামে রেকর্ড হয়ে গেছে, এই যে খলিল চেয়ারম্যানের বাপের নামে রেকর্ড হয়ে গেছে, পরে টাকার নামে রেকর্ড হয়েছে আধার হওয়ার পরে যে মাজারে এখন বর্তমানে তারা যুগ সালফাল লিছে, লওয়ার পরে যে অনুষ্ঠান বংশধররা কি আর বংশধররা এখানে থাকে না, আর বংশধর আমাদের পীর সাহেবের লাতি বিথার নেওয়ার গেছে। নাম কি? নাম বড় নাম আন্নিস, তারপর আছে কালাম, বাবুল, সোহেল। এরা কি করে? এরা টাকা ড্রাইভ হবে, আছে হেলে ড্রাইভারি করে। প্রতি বছর তো এখানে মাহফিল হয়। হ্যাঁ, প্রতি বছরই মাহফিল হয়। আর ওই যে গ্রাফিটা যে দেখলাম ওই পীর সাহেবের, এই গ্রামীণ পীর সাহেবেরই, ওনার হাতে দিয়ে। ওনার হাতে। উনি আগে কি করতেন পীর সাহেব? এটা আমি বলতে পারবো না, এটা তো আমরা দেখলাম আসলে গ্রাফি তো দেখি আপনার নৌকাতে থাকে, নৌকা থাকছে, কিন্তু আগে কারিগরি কি আল্লাহ পাকের মধ্যে কি দিয়েছে পীর সাহেব, অনেকে মানত করার জন্য মানত করে টাকা পয়সা ভালোই ওঠে। প্রতি বছরে প্রতি বছর ভালোই হয়। কি মাসে উরুস হয়? 16-17 তারিখে। আমরা জানি যে পীর সাহেবকে অনেকে গ্রাফিওয়ালা নামে, গ্রাফিয়ালা নামে সব পরিচিত। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন রমজান আলী গ্রাফিওয়ালা নামে যে পরিচিত আল্লাহর ওলি, এই গ্রাফি ওনার হাতের, এই গ্রাফিওয়ালা নামে পরিচিত এই মহান আল্লাহর ওলি রমজান আলী গ্রাফিওয়ালা রহমতুল্লাহ আলাইহি। প্রিয় বন্ধুরা, এই গ্রাফিটা দেখুন, গ্রাফিটির বয়স অনেক বছর হয়ে গেছে, অথচ আজও সে আগের মতোই আছে। বন্ধুরা, আশ্চর্য হয়ে যায়, আল্লাহ ওয়ালার হাতের জিনিস, আল্লাহ ওয়ালাদের হাতের জিনিস এরকমই তো হওয়ার কথা। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওতে যে গ্রাফি দেখতে পাচ্ছেন, এটি মহান ওলির গ্রাফি। প্রিয় বন্ধুরা, এখানে প্রতি বছরই বাৎসরিক মাহফিল হয়ে থাকে। এখানে অনেক ভক্ত আলেম ওলামা এসে থাকেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।